আমরা গ্রাম অঞ্চল একটা কথা আছে, মা বাপে বানাইন ভূত আর উস্তাদে বানাইন ভূত। ই এলাকা বাইলা আসিল ইটা কথা, মা বাপে বানাইন ভূত আর উস্তাদে বানাইন ভূত। যত বালা কাপড় বিদেশ তো নেই, খুটমে ফাটে উঠা বা দামান দিয়ে আইতে আনুকা, যে কাপড়ে গো পাঞ্জাবি পাজামা হইতো না, কারা তো না দিলে দর্জিরা তো না দিলে, হরুতা ভূত হইতা নাই, ইমাম সাহেবরা তো না গেলে, উস্তাদরা তো না দিলে, মা বাপে বানাইন ভূত, উস্তাদে বানাইন উস্তাদে বানাইন ভূত। এই পাঞ্জাবি আর পাজামা বলতে হইলে দর্জিরা তো, দর্জি হাতায় নি না বেটা, এখান চিদে কাটে সেই কোনো দর্জি পাইতে হলে সামনে আমি মারি দে ওখানে তুমি কাটিয়া মেমোর লগে স্টাপলা মারিয়া 13 তারিখ নেই তো সামনা সামনে কাটি দিয়েছে বেটা, না হাতাইছে। যত দামি লাকড়িও মিস্ত্রিরা তো না দিলে সোফা বনে না, পালং বনে না, আলমিরা বনে না। যত দামি রড সিমেন্ট পাথর বালু ইট মিস্ত্রিরা তো না দিলে ঘর বনে না। মিস্ত্রিরা তো দিয়ে এলেও বেটা রোডর বান্ডিল খুলিয়েও দেখো ফাওয়ার দিয়ে উড়ি আর এর বাদে আউতরাতি বাড়ি শুরু করছে। কেউ কোনোদিন কইছে নি আমার অত টাকার রোডও ফোগা বিড়াস কেনে কয়নো বাড়ি আরো 2টা বলন দে দেখা দেখোস না, আরো 2টা দিয়ে বাড়ি। ঘর বানাইতে হইলে রড কিন্তু বাড়িয়েইতে হইব, বা চেঞ্চরে ওলা ফুট বানাইতে হইলে উস্তাদ রাত দিতে হইব। এতে তারা রাত সিঙ্গল, তারা রাত সিঙ্গল কুদাইরা, মাঝে মাঝে বাড়ি মারিরা, মাঝে মাঝে বেত দিরা, খানো ধরাইল ওইরা, উঠ বইস দেওয়াইরা, অত মেহনত। আর ইটা হরুতা যে কি মুক্ত পঞ্চম পর্যন্ত ফোড়ে, ইটা তো ছাগল রাখা থাকি আরো কঠিন। ছাগল রাখা থাকি ইতারে ফোড়ানি, ইতারে হেনস লক্ষ্টি রয়েছে। আল্লাহ হুসমাইয়া শীতল সিঁড়িয়া ফোড়ি যায় তারা হেনস। ইতার লাড়ির তলে দেখবে বড়ই বেশি কয়টা, ফাড়ও দেখবে বাদাম আরো কয়টা। ও আল্লাহ, ইতার পাওয়ার তলা বা গুফর লাগি দিছে, আংলির সিভা বা বিট হামাই দিছে। ফুস মাছর শীত ওই যে 2-3 দিন ধরে মেঘলা করছে আর কুয়াশা, সকল দিন ফায়খানা করে বসে না ঠান্ডার কারণে। ও তার মদরসাতে ইয়া ফোড়াই ফড়িরা ইয়া মেসাবে মারি দিছিলা করে জায়গাত মুঠি দিছে, হয় পালা মতে মায়ের হিকিলা মারি দিছিলা জায়গাত মুঠি দিছে। ওটা হরুতা লাগে ছাগলের জায়গা থাকি ইটা হরুতারে ফোড়ানি আরো কঠিন। ইটা মদরসাইন তো যেটা মেসা বলে ফোড়াইরা, এরার দাওয়াতও কম, এরার সালামও কম, এরার বেতনও একেবারে অল্প, এরার হাদিও কম। আমি অদিনের মেসাবরে মাতাইলাম আপনার বেতন কত বলে 3800 টাকা, বলে 4500 টাকা হইলে 150 টাকা রোজ হইল না কিলা চলো বলে মেসা বললে ওলা চালাইরা কোনো রকম চলি আর। কিন্তু অহলানে বড় সবক পড়াইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ মজিদের মেসাবর কাছে পড়েছি, এলা মানুষের হইরা হাজির বাজারের সাহেব বাবা রে বাবা কি উফা দিলেন যে মুড়ে লাগছে। কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পড়েছি। মসজিদের মেসাবর গেছে, এরার বেতনও কম, হাদিয়াও কম, সালামও কম, এরার হাদিয়াও কম, এরার আপনার মেহনত বেশি, পরিশ্রম বেশি, বেতন কম, পরিশ্রম বেশি, বেতন কম। এরারে দাওয়াত নিলে এ বেটায় খালি বেসন খুদু খাওয়া সুন্নত। আর সেগুলো দিছে আরো পিস গাগর মাছ লুকারে বা গাডর বাজার তুমি গিয়া আপনার কারণে আনছি, খামো হারাই 1000 টাকা 5টা দিয়াও হয় তুলা দিছি, ওই মাসে পয়সা পাঠাইতে পারছি না, আপনার আরো দিবার আছিল। আর এই মদরসাত পড়া ওরা আপনি নিজের আছেন ফাইমো, আপনি নিজে আছেন ফাইমো, মেহনত বেশি, পরিশ্রম বেশি, হাতিয়া কম, দাওয়াত কম। দাওয়াত পড়ে গেল কদু খাওয়া সুন্নত করে অকলগুলি ছাড়ি দিলে কারণ সব কদু খাওয়া সুন্নত। আল্লাহ কদু খাওয়া মাত্র একদিন সুন্নত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মতো মাত্র একবার এরেও দর্জির বাড়ি গিয়া খাইছিনি, আদি সবর বাড়ি নাই, দর্জির বাড়ি। এর কারণে দর্জি সবর ভাগ্য বলা বাবুল ফিল খাইয়াত, বুখারী শরীফ দর্জির কথা আছে, দর্জির কথা হাদিসও আছে নি বলে আছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্জির বাড়ি দাওয়াত গেছলাম, খদু দিয়ে খাইছিল। ওইগুলো খদু খাওয়া সুন্নত। ই চৌধুরী সাহেব নিয়ে খদু খাওয়াইতে এখানে দর্জিয়ে খাওয়াইতে মেম্বার সাহেব খদু খাওয়াইতে এখানে, চেয়ারম্যান সাহেব খদু খাওয়াইতে এখানে, দর্জি বেটায় খাওয়াইছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাগি। এখন মেসাবে যদি নয় আল্লাহ ইটা সুন্নতর বহুত বার আমল হইয়া আছে। এখন আরো কিছু সুন্নত রয়েছে, বালা বালা মাছ খাইতাম, গা গোটানো, গুয়াল মাছ আনো, ভাবি মাছ আনো। পরিশ্রম বেশি, মেহনত বেশি, বেতন অল্প, কিন্তু ধৈর্য ধরিয়া। এরা হইলা কি উলামায়ে হক্কানি, এরা হইলা রব্বানি, রবর মানা ছোট থাকি ফালি ফালি বড় বানানি, কোনো ফালি ফালি হরুতারে হেনস ফলাইয়া
ওতারে সফা করিয়া বড় বানাইয়া দিছেন। এখন আঙ্গুরা মোহাম্মদপুর গিয়া পড়ে, কাঠর বাজার গিয়া পড়ে, পড়িয়া তোর আমদাদ গিয়া পড়িয়া, হদিস পড়িয়া, এখন কাতার গিয়া ইমামতি করেন, কুয়েত গিয়া ইমামতি করেন, বাহরাইন গিয়া ইমামতি করেন, মাশাআল্লাহ লন্ডন গিয়া ইমামতি করেন। এখন গিয়া আপনার ফরান্সি ও না জকিগঞ্জের বেটায় ফরান্সি ইমামতি করেন। কিলোগ্রাম এখান আছে মানে খিলফাড়া এখান আছে, কিলোগ্রাম এখান খিলফাড়ার এখানে বারিশাত বেটায় নাও দিয়ে আমার আনিছিলেন। বেটায় ফরান্স ইমামতি করেন আর হন হরুতা কয়েকজন পড়াই। ও বড় লেখার ফুয়া খাজির বাজারের 11-12 বেটা এদিন আইসলা দেশ কইলা লন্ডন ইমামতি করি আমি মেসার। আমি জুম্মার আগে ইংলিশে ওয়াজ করি, আমার ওয়াজ শুনিয়া ইংলিশ ওয়াজ শুনিয়া 19 জন ইংরেজ মুসলমান। এটা আপনারা মেহনতর ফসল। আপনারা ওই যে ওটা হরুর মদরসাত অনেক মেসাবে কইছেন মা বই নহল ডিম দেও মুরুগ দেও, ডিম দেও মুরুগ দেও, উড়ি দেও হদু দেও। ওতার অত মর্যাদা, ওতা পয়সায় মদরসা বনিয়া আর বেতন ফাইয়া মেসা বলে ফাইয়া না ফাইয়া, খাইয়া না খাইয়া মদরসাত ফড়াইয়া রাখছেন করে ফালিয়া তুলিয়া দিরা বড় মদরসা হয়। আর হাদিস পড়িয়া ওটা তালবা বেটাইন। এখন আপনার ওটা বিভিন্ন দেশ আরবি হলোর ইমামতি করবে, আরবি হলোর মানে দুবাই, বাহরাইন, কুয়েত ইত্যাদি আরবি হলোর। জিদ্দার তো প্রচুর ইমাম সাহেব হল, খালি বাঙালি, খালি বাঙালি। আমি একবার গেছিলাম দুবাই 3 ইংরেজির ডিসেম্বর, আল্লাহ বিয়া দেখে খালি সিলেটি ইমাম হল। খালি আপনার বাড়ি কেন? জকিগঞ্জ। আপনার বাড়ি কেন? মৌলানা আব্দুল শহীদ সাহেব জকিগঞ্জ। মৌলানা আব্দুল জলিল সাহেব বাড়ি কেন? জকিগঞ্জ আড়িখান্দি, আড়িখান্দির সাহেবর এখনো বাতি যায়। আপনার বাড়ি কেন? খানাইঘাট বিষ্ণুপুর। আপনার বাড়ি কেন? খানাইঘাট সাউরা। আপনার বাড়ি কেন? দরবস। আপনার বাড়ি কেন? গোয়াইনঘাট। আপনার বাড়ি কেন? ফেসুগঞ্জ। ইহা আল্লাহ ইতা সারা এই দুবাই ইমাম সাহেব হল দেখা যায় খালি সিলেটি। ইটা আপনার আর মেহনতর ফসল। ইটা আমরা খুশ না বেজার ভাই? বড় খুশ, বড় খুশ। দিন চালু রইতো বাচ্চিন্তর জড়িয়ে আমরা উস্তাদ হলে ফড়াইছেন, তারার উস্তাদ হলে ফড়াইছেন, তারার উস্তাদ হলে ফড়াইছেন। ওলা ফড়া আঠিতে আঠিতে গিয়া সাহাবায়ে কেরাম লাগি ফড়াইছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার লাগি শিখাইছেন রে আল্লামাহু শাদীদুল কুওয়া জিবরাইল আলাইহিস সালামে। আর জিবরাইল আলাইহিস সালামে ইলম পাইছেন খাতা কি আল্লাহ তাআলা থেকে পাইছেন। ও এখন আমরার কাছে শেষ হইতো না, চালু হইতো। আরবগুলো বন্থা ও কারণে খাইয়া না খাইয়া মদরসা হল আনাচে কানাচে মদরসা হল বানাইরা। আগে আটিয়া দেওয়া নিরাপত্তা আছিল, এখন এই রাস্তা বাই হরুতাইতে আটিয়া দেওয়া নিরাপত্তা নাই। ঠমঠমর তলে পড়ে যাব, মোটরসাইকেলের তলে পড়ে যাব। ইলা যেদিন গ্রামে গঞ্জে মদরসা হয়তো বন্ধর আইলে দিয়ে আঠিয়া তার বাড়িতে মদরসা তাই রৌডে দিয়ে যাওয়া লাগতো না। মা বাপ নিশ্চিত থাকবা যে আমার বাচ্চা গাড়ির তলে পড়তো না, কারণ গাড়ির রাস্তা বাই যার না, আইলে দিয়ে যার খাসা রাস্তা বাই যার যাবে ঠমঠম মোটরসাইকেল ইটা চলে না। আলহামদুলিল্লাহ ইটা সারা আপনার মেহনতর ফসল। আর আমরা রাস্তাতে যাই কার আমার মেহনতর নতিজা। আল্লাহ তাআলা ইটার শান বুলন্দ করে দুকা। আমি আজ আপনার খেদমত হাজির হইতাম পারলাম, আপনারা শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়ার। আপনার খেদমত আরজ করি একবার তা এই কৌমি মদরসা কৌমর সাহায্য সহায়তার দ্বারা চলে। ইটা মদরসা হল ফাঁকি লেখান, ফাঁকির জেলা কোনোখানো বিল নাই, আওয়ার নাই। ফাঁকির জেলা কেউ বিদেশ নাই, ফাঁকির জেলা কোনোখানো পানি জমা করা নাই। এইভাবে ইটা মদরসা হলের কোনো কেস নাই। মাঝে মাঝে বেতন বাকি পড়ে যায়, আবার আলহামদুলিল্লাহ ওগুলা আপনার কাবার হয়, আবার বাকি পড়ে যায়, আবার কাবার হয়। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তাআলার উপরে ভরসা। আর ফাঁকি লেখান, ফাঁকি দিয়ে নিবেলা বার হয়, কোনোখানো তার পানি জমা করে থোয়া নাই, কোনো দোকান তো লইয়া মানে খায় না, ফাঁকিয়ে তালাশ করে খায়। আল্লাহ তারে বিকেবেলা ফেট বড়াইয়া আবার তারে বিপতা নেই। এই মদরসাগুলোর হালত হলা আলহামদুলিল্লাহ ডিম, উড়ি, কদু, মুরুগ, আঁশ, গুয়া, নাইটকল ও তার পয়সায় মাটি কাঠরা বেটায় 5 টাকা দেয়, ঠেলা হালায় 10 টাকা দেয়। ও তার পয়সায় মদরসায় আলহামদুলিল্লাহ গৌর বনের বেতন চলের। কোনো মদরসা হলো তো বোর্ডিং খুলিয়া দিনের আইতে হরুতায় ভরিরা, রাইতে হলেন দিনও হলেন আইতে শুনছি এখন এসবে ওয়াজ ভরিরা। আমি আঠিয়া ইয়ার কইরা হজরত আরিফ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ফরমাইতা আমরা এই মদরসা হইল দিনও মদরসার রাইত খানকা, দিনও মদরসার রাইত খানকা, দিনও ফড়া হয় আর রাইত এবাদত হয়।
সাহাবাই কেরামরও শাহানুল্লাহ আছিল দিন দুশ্মনের সামনে তলোয়ার লইয়া খাড়া আর রাইত আল্লাহর সামনে তহরিমা বান্ধিয়া খাড়া ফুরসানুল বিন নাহারে ওরুহবানুল বিল লাইলে ফুরসানুল বিন নাহারে ওরুহবানুল বিল লাইলে আল্লাহ তাআলা আর শান বুলন্দ করে দেখা আল্লাহ তাআলা মাদ্রাসা গুলোর দায়ম ও কায়েম করে দেখা একবার তো আমি দূরেই গেছি মাঠ জানি না বাবা হল বাড়ি হল গোয়েঙ্গেট আমার বাড়ি আমার এলাকা রোডের কাছাতে নাই আওরো এইতে হইলে বাক্কা কত জায়গা আঁটিয়ে দেওয়া লাগে বলে আমার এলাকা আমার বাড়ি আপনারা ঠিক মতো আরো করিয়ে একবার তো তুলা ভোগে ঢোয়ার দেখা আরো 1000 টাকা দেও আর 2000 টাকা দেও 500 টাকা দেও এলাকার মা বই নকল মুসলমান মা বই নকল সব ডেটিংতে এই বিকালে রাত খাইল ফজরের বাদ পর্যন্ত হকলে থাকলে গোটা মুরুগ দিও একটা আঁশ দিও 2-4টা ডিম দিও 1 ব্যাগ চাউল দিও 1 কেজি 2 কেজি সাহাবায়ে কেরামে মুঠ করি আটা সেটটা নিয়ে দিতা পিঠা বানাই দিত না গ্লাসও পানি দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামে তো খাই দিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করে লিতা ওটা আপনার আটা সেটটা পানির মধ্যে দিয়া রুটি বানাইয়া পিঠা বানাইয়া খাইবার আন্দাজে এই পরিমাণ আটা নাই অভাবনার দিন আছিল মুঠ করি 1 মুঠ চাউল দিও গো মাই না 5 কেজি দিও 2 কেজি দিও আর সবচেয়ে বড় জরুরি ফুয়াফুড়ি মাদ্রাসাত পড়া দিও ধর্মীয় প্রাথমিক পড়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ কলিমা উযু গুসল তায়াম্মুম নামাজ কবর জানাজার নামাজ কবর জিয়ারতের দোয়া ও তাহিক শিক্ষা ডাক্তার বনি যাও ইঞ্জিনিয়ার বনি যাও ডিসি বনি যাও এসপি বনি যাও পুলিশ বনি যাও দারোগা বনি যাও যেথা বনে বনো প্রথমেই বলা যেত ধর্মীয় এইগুলা শিখবার জায়গা হইল এসব মাদ্রাসা হল আল্লাহ তাআলা তৌফিক দান আসলে কোনো ভাই 2000 টাকা দিতে 1000 টাকা দিতে পারতে 5000 টাকা দিতে মাশাআল্লাহ ও ভাই কি নাম হাজী আব্দুল মোনা সাহেবের ভিডিও বিপিএ দিছেন 500 হাজী আব্দুল মোন্নান সাহেব পান দিয়ে দিছেন 500 টাকা হাজী সাহেব নাই আল্লাহ কবর রহমতের জড়ি বর্ষিত করো 100 টাকা আমার উবাইয়ে দিছেন মধ্যে গানের মাগফিরাতের দায় আল্লাহ কবুল করো জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও জি কত বছর মাশাআল্লাহ হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম সৈয়দাবাদ মাদ্রাসার আইন গত বছর 1000 টাকা লেখাইছিল আজকে দিলেইছে ও দেখো 1000 টাকা আল্লাহ কবুল করো দুনিয়া আখিরাতের বলাই নসিব করো হায়াত দরাজ করো সুস্থ শরীরে দীর্ঘজীবী বানাই দাও আল্লাহ নসল বড় বড় আলিম হল হাফিজ হল ফায়দা করে দাও আমিন আসনি আর কোনো ভাই 1000 টাকা দিতে 2000 টাকা দিতে আসলে যারা দিতে পারবে ও আইসই না আইবা ইনশাআল্লাহ দিবা হইয়া থুইয়া গেলাম আমার সবক হইয়া থুইয়া গেলাম 5000 টাকা দিতে 10000 টাকা দিতে আরো যদি 20000 টাকা দিতে আরোতে 50000 টাকা দিতে এই বেটার হরুতার মা বেমার ওয়াইফ মানে হরুতার মা বেটা বুঝো কি হরুতার নাই কোনো এই বেটার ওয়াইফ বেমার বউ বেমার 100 টাকা দিবেন আল্লাহ সদকা কবুল ফরমা হরুতা নাই পিতা করতে আর হরুতা ভাই লক্ষ্মীপুরের মাসাবরও নাই ফরমুদুল্লাহ সাবরও আসলা না আর সুনামগঞ্জের খান সাবরও নাই তুমি তো উত্তরার জমাতো তোমার ক্লাসমেট হয়ে গেছে ক্লাসমেট হয়ে গেছে আরো 100 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ সদকা কবুল ফরমা শাহবাগ মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা রশিদ সাহেব দামাত বারাকাতুহুম গতবার লেখাইছিল 1000 দিলাইছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতের সদকা কবুল ফরমা মাশাআল্লাহ ও হুজুরে দিছেন 50 টাকা আল্লাহ আল্লাহ কবুল ফরমা আয় আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ হযরত মুয়াজ্জিন সাহেব কে বেমার হইব আর খতমত ডাক দিব যে আর 50 টাকা দিয়ে 500 মিলে আল্লাহ জানেন খার উপরে তো নেই যে বেমার ফলে আল্লাহ উসল করাই দিবা মুয়াজ্জিন সাহেব আল্লাহ হযরত ও বড় বুজুর্গ ইয়া আল্লাহ 2-3 ঘন্টা রাত বয়ান করেন এই এলাকার এক সম্পদ আলহামদুলিল্লাহ হযরতেও দিয়েছেন 50 টাকা ও বড় ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ
আয় আল্লাহ সদকা কবুল ফরমাও, জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। মৌলানা মুস্তফা সাহেব হযরত মাওলানা মুস্তাফা সাহেব কান লেখা গেছে, লেখা যার দিলেছে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ সদকা কবুল ফরমাও। ও বড় ভাই পুরা বিদেশ 500 টাকা। আল্লাহ সদকা কবুল করো, আল্লাহ লুদি নসিব করে দাও। ও ভাই 50 টাকা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ সদকা কবুল ফরমাও। ও ভাই গরিবর গরিব না, 100 টাকা দাও, 50 টাকা, 10 টাকা দাও, 20 টাকা দাও, গরিবর গরিব না। যাইন ভারো ঠগাঠগি করিও না, 5000 দাও, 10000 দাও। এ মা বই নহল যেন ভারো 5000 দাও, 10000 দাও, 20000 দাও, 50000 দাও। ভারতে কেউ এক হুজুরের বেতন 1 বছরের আমি দিলেন, এক হুজুরের 1 বছরের বেতন আমি দিলেন। বাটুই সাহেব, হ্যাঁ বাটুই সাহেব, জি জি নামই মিয়া খান সাহেব, বাটুই সাহেব কান দিয়েছেন 500 টাকা। আল্লাহ খান সাহেবের হায়াতে তৈবা দাও। আরো ভাই 50 টাকা। আলী ভাই আরো কিছু টাকা লইয়া আইছেন। আয় আল্লাহ কবুল ফরমাও। আরো 2 ভাই 200 টাকা। আলহামদুলিল্লাহ। তালবা আপনার সদকা হইলে তালবা হল পড়া জহিতে যারা রাতো মোবাইল লবইটা মারি ফেলো, মার গেছে তো বলে মাই গো একেবারে জীবনের পড়ার শেষ পরীক্ষা দিয়ে আইলে মোবাইলকে দিও তোমায়। মোবাইল এত লইও না, মোবাইলে সর্বনাশ করে ফেলাইছে। আই তালবাইন তোরা তো কিতাব নাই খালি মোবাইল, তালবাইন তোরা তো কিতাব নাই খালি মোবাইল। মগরিবর বাদে তালবাইনতে ফোড়া জভিতা, ওবাড়ির ফোড়া জভা, ওবাড়ি থেকে গুনা দিত। ফজরের বাদে ফোড়া জভিতা, ফোড়া জভা নাই। ফজরের বাদে দুম গুম আর রাত 1টা 2টা পর্যন্ত খালি মোবাইল টিপানি, প্রতিদিন 8টা খালি মোবাইল টিপাই আটে। মেসা বইতে নি থাকলো लगान फोड़ा जब खुदा एक है पाकवर दे आइबे जैसा कोई नहीं है। सवाल तुम कौन हो? जवाब मुसलमान। सवाल मुसलमानों के मजहब का नाम क्या है? जवाब इस्लाम। जवाब इस्लाम का कलिमा क्या है? जवाब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ছাগলের মতো ফোড়া যে ভরে ভুনার চান্দ হল না, বেনত না করলে খানে একটু না, বেনত ছাড়া কোনো কিছু হয় না। ও তৌসা ফুলা কেন ফোড়ের ওগো 100 গিয়া মিকারি কিনেছে, ইঞ্জিনিয়ারিং কিনেছে, গাড়ি ঠিক করে দিলে পারে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাইয়ে দিছেন 20টা টাকা। আল্লাহ সদকা কবুল ফরমাও, জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও।